টু মাই চ্যানেল টেক্সচার অ্যান্ড অ্যারোমাতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন। আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরাই দেখতেই পাচ্ছ এখানে আমি নিয়েছি হচ্ছে স্টমাক। তো স্টমাক তোমরা বড় বড় পিসও রাখতে পারো বা এইভাবে কেটে নিতে পারো। আমি একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এখানে আমি দিয়েছি হচ্ছে আলু আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা অবশ্যই ভিডিও কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। আমি একটু হলুদ 1 চামচের মতন মাখিয়ে রেখেছি, আর কিছুই করিনি। আমি সরষের তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এর উপরে আমি আলুগুলো কষে নেব। আলুগুলো কষা হয়ে গেছে, এবার আমি হচ্ছে নামিয়ে নেব। এখানে দেখো পেঁয়াজ আমি কেটে রেখেছি ডুমো ডুমো করে, পরিমাণ মতন পেঁয়াজ নিয়েছি, একটু বেশি করে পেঁয়াজ। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এর মধ্যে আমি নুন স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি। এর মধ্যে টমেটো কুচনো দিয়ে দিচ্ছি, দুটো ছোট ছোট সাইজের টমেটো কেটে নিয়েছি। দেখো রসুনটা একদম পেস্ট করিনি, জাস্ট অল্প করে একটু থেতো করে নিয়েছি। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো একটা পুরো রসুন নিয়েছি আমি। এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ রেড চিলি পাউডার মানে ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হচ্ছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে এর মধ্যে আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও মশলা 5 থেকে 10 মিনিট কষে নেওয়া হয়ে গেছে। এর ওপরে আমি স্টমাক আর মেটে দিয়ে দিচ্ছি। কষে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আমি 1 চামচ হচ্ছে মিট মশলা অ্যাড করছি, আর হাফ চামচের মতন হচ্ছে গরম মশলা অ্যাড করছি। একটু জল অ্যাড করছি এর মতন। কষা হয়ে গেছে, মোটামুটি ভাবেই হয়ে গেছে। এর উপরে আমি ছোট বাটির 1 বাটি জল অ্যাড করে দিচ্ছি একটু সেদ্ধ করে নেওয়ার জন্য। বাস, এর বেশি কিন্তু একদমই জল দেব না। সেদ্ধ হয়ে গেলেই কিন্তু রেডি হয়ে যাবে একদম অসাধারণ
কচকচি আর মেটের কষা রেসিপি, দারুণ খেতে, দারুণ। তো দেখো রেডি হয়ে গেছে। আমি গার্নিশ তেমন কিছুই করছি না আর করবো না, কারণ দেখতে এত সুন্দর এসছে, খেতেও তেমনই সুন্দর। আমি বড় বাটিতে করে দিয়ে দিয়েছি আর কোনো কিছুই গার্নিশ করিনি, কিন্তু কত সুন্দর দেখতে এসছে দেখো। আর অসাধারণ খেতে, নর্মাল মাংসর থেকেও এটার টেস্ট অসাধারণ। তো এইভাবেই রান্না করো তোমরা। এই রান্না তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে নিও। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর লাইক শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে। আর পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে নিও, তাহলে আমার নতুন নতুন রান্নার ভিডিও তোমরা সবার প্রথমেই পেয়ে যাবে।